আসসালামু আলাইকুম। বিপিএল এ টাকা না পেয়ে হোটেলে আটকা পড়েছে বিদেশিরা। কি সুন্দর হেডলাইন পেপারের। এটা ভাবাই যায় না কোন দলের কথা বলছি, নিশ্চয় বোঝার কোনো বাকি নেই। বলছিলাম দুর্বার রাজশাহীর কথা। দুর্বার রাজশাহীর মালিক টাকা পরিশোধ করতে পারছেন না বিদেশি প্লেয়ারদের। বিদেশি প্লেয়াররা তাদের নিজেদের দেশে যেতে পারছে না, তাদের কাছে ফ্লাইটের টিকিট নাই। এমনি টাকা তো দেয়নি, মানে বিমান ধরানোর টাকা পর্যন্ত দেয় নাই। তারা এখন অনিশ্চয়তার ভিতর আছে। ভাবা যায় একটা বিদেশি লিগ খেলতে এসে যেন তাদের পেট বেঁধে গেছে। এবারের 11তম বিপিএল, এই বিপিএল এর যত কেলেঙ্কারি, প্রত্যেকটা কেলেঙ্কারির সাথেই কিন্তু দুর্বার রাজশাহী এগিয়ে আছে। টাকা পেমেন্ট নিয়ে, এর পাশাপাশি ফিক্সিং নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সব জায়গাতেই দুর্বার রাজশাহীর মানে এগিয়ে আছে দুর্বার রাজশাহী। এত কিছুর পরও এই দলটা 5 নম্বর পজিশনে থেকে বিপিএলটা শেষ করলো। এই দলের সুপার 4 অর্থাৎ প্লে অফেও খেলার চান্স ছিল, যদিও শেষের দিকে গিয়ে আসলে নেট রান রেটে তারা পিছিয়ে গেছে। প্লেয়ারদেরকে ধন্যবাদ দিতেই হবে যে এত ঝামেলার ভিতরেও, এত পেইন মাথার ভিতর নিয়েও তারা যে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। এর জন্য আসলে দুর্বার রাজশাহীর মালিকের উচিত ছিল যে গায়ের রক্ত বিক্রি করে তাদের টাকা পরিশোধ করা। দেশীয় যারা প্লেয়ার তারা যার যার মতো তাদের বাড়িতে চলে যেতে পেরেছে, কিন্তু বিদেশি প্লেয়ার গুলো তো ভাই আটকা পড়েছে। রাজশাহীর মালিক শফিক রহমান যখন চিটাগাঙে ছিল তখন হোটেলের ভাড়া দিতে পারছিল না। আমরা দেখেছি যে তার রুমের সামনে চেয়ারে বসে পাহারাদার লাগিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এই ছবি হয়েছে ভাইরাল। এরপর সেখান থেকে তার গাড়ি জব্দ করে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এরপর তাকে ছাড়া হয়েছে। এরপর যখন প্লেয়াররা আবার ঢাকাতে আসলো, ঢাকাতে এক হোটেলের বিল পরিশোধ করতে পারলেন না, তখন তারা আবার ওই হোটেল ত্যাগ করে আর এক হোটেলে উঠেছে। এবং এত কিছু ঝামেলার ভেতরে বিদেশি প্লেয়াররা তারা কিন্তু বয়কট করলো যে আমরা এই ম্যাচ খেলবো না। এমন একটা পরিস্থিতি হলে একটা ম্যাচ তো তারা খেললোই না, কোনো বিদেশি প্লেয়ারই মাঠে নামলো না। তারপরও কিন্তু লজ্জা হলো না এই শফিক রহমানের। মানে কি বলবো, শুধু বিপিএলটা না, বাংলাদেশে ক্রিকেটের লজ্জা এটা। এবারের বিপিএল যেটা দুর্বার রাজশাহী করেছে। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম অবশ্য বলেছেন যে আমাদের ভুল হয়েছে, তাদের ভুল হয়েছে যে বিপিএলটা, এবারের বিপিএল শুরুর আগে আসলে যারা দলের মালিক তাদের অর্থনৈতিক অবস্থান যাচাই বাছাই না করাটা ভুল হয়েছে। তার খেসারত এখন দিতে হচ্ছে, পাই দিতে হচ্ছে। এই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কি? এই বিদেশি যেসব প্লেয়ার খেলতে এসেছে দুর্বার রাজশাহীতে, তারা এখন কি করবে, তাদেরকে নিয়ে সরকার কি করবে, সেটাও একটা বড় টেনশনের ব্যাপার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু স্পষ্ট জানিয়েছে দুর্বার রাজশাহীর মালিকের সাথে তার কথা হয়েছে। দুর্বার রাজশাহীর মালিক বলেছে সম্পূর্ণ টাকা পরিশোধ করা হবে। তবে আসিফ সাহেব কিন্তু পরিষ্কার বলেছে যদি এই টাকা পরিশোধ না হয় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেব, আপনার সাথে আর কোনোভাবেই আমরা বসবো না। সত্যি এর থেকে দুর্ভাগ্য আর কোনো কিছু হতে পারে না। মোহাম্মদ হারিস, আফতাব আলম, রায়ান বার্লের মতো প্লেয়াররা অনিশ্চয়তার ভিতরে আছে যে তারা এখন বাড়ি যাবে কিভাবে। এমন একটা ব্যাপার হয়েছে যে তাদের এখন বাড়ির থেকে টাকা এনে তারপরে তাদের নিজেদের দেশে যেতে হবে, এমন একটা পরিস্থিতি হয়েছে। 25% টাকা আগে দেওয়ার কথা ছিল, সেইটা বারবার তাল বাহানা হচ্ছে, চেক বাউন্স হচ্ছে। এর ভেতরে লেটেস্ট নিউজ হলো 11 দিন ধরে তারা ডেইলি যে অ্যালাউন্স তাদের, সেটাও বন্ধ করে দিয়েছে দুর্বার রাজশাহী, তারা সেটাও পাচ্ছেন না। তবে সর্বশেষ নিউজ সেটা হলো মোটামুটি একটা সমাধান হয়েছে, যেখানে রাত 1:30টার সময় রায়ান বার্ল জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাবে এবং হ্যারিস পাকিস্তানের উদ্দেশ্যে চলে যাবে রাত্রের বেলায়। এখন এই ঘটনার সত্যতা কতটুকু সেটাও কিন্তু একটা মানে দোনমনোর ব্যাপার। তবে যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে খুবই ভালো একটা খবর। কারণ যতটুকু কলঙ্কিত করেছে বিপিএল কে দুর্বার রাজশাহীর মালিক, আর কলঙ্কিত হবার তাহলে সুযোগ থাকবে না। যতটুকু হয়েছে তাতে তো মানে জাত মান আর কিছুই নেই। যতটুকু বাকি আছে ততটুকু দুর্বার রাজশাহীর মালিককে রাখার জন্য রিকোয়েস্ট করছে।